তিন অবধি হয়েছিল, আজকে চারের থেকে হওয়ার কথা, কিন্তু চারটা তো অলরেডি এখানে করে দেওয়াই আছে। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা শুরু করব 5 থেকে। 5 নাম্বার কি বলছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ 1,19,439। এটাকে ভাগ করব কত দিয়ে, এটাকে ভাগ করব 207 দিয়ে। দেখো এবার তোমাদের কি কাজে লাগবে, এখানে এখানে কাজে লাগবে একটা অ্যাপ্রক্স মান তোমাদের এখানে বের করতে হবে। কি রকম অ্যাপ্রক্স মান বলতে, অ্যাপ্রক্স মান বলতে যেমন 200 ঘরের যদি নামতা হয়, বা 20 ঘরের, ধরো এখানে 20 ঘরের নামতা কত হলে এই 119-এর সমান সমান আসবে, সেরকম এখানে লাস্টের সংখ্যাটা যদি আমরা ধরি, তাহলে 207, তাহলে আমাদেরকে এখানে 1194 ধরতে হবে, বা 1194। তাহলে এটা 5 দিয়ে যদি গুণ করি, 5 সাথে 35-এর 5 হাতে রয়েছে, এখানে তোমরা লিখে নেবে, ঠিক আছে? তোমাদের যদি ভুল হয় তোমরা এখানে লিখে নেবে ছোট্ট করে। হাতে আছে 3, 500, এখানে নামলো 3, 5 একে 5, 5 দুয়ে 10। এবার করো এখানে বিয়োগ, 159, ঠিক আছে? পরে কি সংখ্যা আছে 3, তাহলে এখানে নামছে 3। তাহলে কি করলে এর সমান সমান মোটামুটি একটা অ্যাপ্রক্স সামনাসামনি আসবে, তাহলে আমরা করব 7, 7 দুয়ে 14, আর 7 7-তে 49, তাহলে 1449 হবে। করে দেখে নিই একবার, 7 7-তে 49 9, হাতে আছে 4, 7 0 0 আর 4-এ 7 দুয়ে 14, হ্যাঁ 1449। এবার কি করব, আমরা বিয়োগ করব, 4 4 144, ঠিক আছে? আচ্ছা, এবার নামছে 9, তাহলে কি করলে সামনাসামনি আসবে, 7 দিলে, কারণ এই সংখ্যাটাই তো আমাদের এসেছিল 1 4 4 আর 9। তাহলে এটা করলে আমাদের, আমরা এখানে পেয়ে যাব 0, অর্থাৎ সব আমাদের মিলে যাচ্ছে ভাগ, ঠিক আছে? এরকম তোমাদের অ্যাপ্রক্স মান এখান থেকে বের করতে জানতে হবে, ঠিক আছে? 6 নম্বরে কি বলেছে দেখি, 6 নম্বরে বলছে 365 দিয়ে, এটা খুব সহজ হবে, কারণ 365 নামতা আমরা আগের দিন করেছিলাম, নামতা নয় অ্যাকচুয়ালি, বাট নামতার মতোই, যেহেতু গুণ করে করে করছিলাম আমরা। 9 5, তাহলে এখানে আমরা আরেকবার লিখে নিই যেটা লিখেছিলাম, 365, এটা একবারই লিখছি, 365 একে 365। আচ্ছা চলো লিখে নিই ভালো করে, 2 দিয়ে শুরু করি, 730, 365 3-এ এটা হয় 1095, 1095। এটা 4 দিয়ে গুণ করলে হয় 1460, 5 দিয়ে গুণ করলে হয় 1800। আচ্ছা আরও করেই নি, 5 5 25-এর 5 হাতে রয়েছে 2, 5 6 30, 31 32, 32-এর 2 হাতে আছে 3, 5 3-এ 15, 16 17 18, 1825। আচ্ছা, 6 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 0 কিছু একটা 90 হবে, সম্ভবত 2290, 2190। যাই হোক করে দেখি না একবার, 6 5 30-এর 0, হাতে রয়েছে 3, 6 6 36, 37 38, 39-এর 9 হাতে রয়েছে 3, 6 3-এ 18, 19 20 21, 2190। দেখি এই অবধি করে, তখন যদি আরো প্রয়োজন হয় আরো আমরা আগে নিয়ে যাব এটাকে। আচ্ছা, তাহলে কত হচ্ছে, প্রথমে 2273 আছে, 2273 মানে 2190 হবে, অর্থাৎ 6 দিয়ে 2190। এখানে আমাদের কি নামছে 3, 9 পর কত গুনলে 17 পাই, 9 পর 8 গুনলে 17 পাই, আর কিছু হচ্ছে না, এটা তো 1কে 2 ধরতে হবে। আচ্ছা, তারপর কি হচ্ছে দেখি, তারপর হচ্ছে 9 নামছে, তাহলে 2-এ 730, এটা হচ্ছে 9 0 1 109,
5, এটা তো মিলেই গেল। 3 1095 শূন্য। ঠিক আছে, এটা মিলে গেল আমাদের। আচ্ছা, এখানে আছে এবার 7 নম্বরে 234 দিয়ে। তাহলে 7 নাম্বারটা আমরা এখানে করে নিই, এদিকে অনেকটা জায়গা আছে আমাদের, এখানে করবো 7 নাম্বার। আচ্ছা, 7 নম্বরে কত বলেছে? 234 দিয়ে কত আছে? 5,67,000 684। আচ্ছা, এখানে আমরা এটা গুণ কিভাবে করব মেনে নাও, এই জায়গাটা আমরা রাফ করছি এখানে, তো সেটা একটা অ্যাপ্রক্স মান বের করতে হবে। 234 কত হচ্ছে? 34 হচ্ছে 68। তাহলে 200 200 400, তাহলে হচ্ছে 2 468। ঠিক আছে, 9 7 আবার 9, আর এখানে হচ্ছে 0 6। তাহলে এখানে যদি 8 করি, তাহলে 4 করি, তাহলে বেশি হয়ে যাবে। আমরা এটা গুণ করে নিই একবার। গুণ করলে কি হচ্ছে? 234কে যদি 4 দিয়ে গুণ করি, এটা সম্ভবত এটা থেকে বেশি হয়ে যাবে। 4 4 16 6, হাতে আছে 1, 4 3 12, 12 1 হচ্ছে 13, 13 3, হাতে রয়েছে 1, 4 2 8, আর একে হচ্ছে 9, 936 না, 4 দিয়েই হচ্ছে, বাহ, 936। 0 60। আচ্ছা, এবার নামছে 8, 608। 608 কত হবে? 3 দিয়ে কিন্তু বেশি হয়ে যাবে, আমাদের 2 করতে হবে। 2 দিয়ে হচ্ছে 468, 0 4 140, 4 আসছে 1400, মানে এটা 6 দিয়ে হবে। 234 গুণিত 6, 6 4 24, 4 হাতে আছে 2, 6 3 18, 19 20, 20 0, 6 2 12, 13 14, 1 4 0 4 মিলে গেছে। লাস্টে কত হয়েছে আমাদের? লাস্টে হয়েছে 6। আচ্ছা, এবার কি বলেছে দেখি। 8 নম্বরে 427। 427 কত দিয়ে ভাগ করবো আমরা? 427 দিয়ে কতকে ভাগ করব? এইভাবে লিখলে সুবিধা হয়, 5 5 5 9 5 4। অত লক্ষ এই ওই ওগুলোর থেকে এরমভাবে বললে সুবিধা হয় বেশি লিখতে। আচ্ছা, চলো এখানে আমরা রাফ করে নেবো ছোট্ট করে। 427, 1কে 427, 5-এর পর 7-এর পর কত গুনলে 15 পাই? 8 গুনলে। 2 আর 1-এ 3, 3-এর পর কত গুনলে 5 পাই? 2 গুনলে। 128, 9 নামছে। 427, 3 হলে বেশি হয়ে যাবে, 3 4 12, তাহলে 2 হবে। 2 7 14, হাতে আছে 1, 2 2 4, 1 5, 2 4 8। সম্ভবত বেশি হয়ে যাচ্ছিল। চলো তাহলে আমরা এখানে গুণটা একবার করে নিই। 427 বিয়োগ করলে বুঝতে পেরে যাব। 5 3 4 হয়ে যাচ্ছিল। 427 গুণিত, ওপস, এখানে 3 হওয়ার সম্ভাবনা আছে। 27 3-এ এটা 3 হবে এখানে সম্ভবত। আচ্ছা, চলো দেখা যাক। এই জায়গাটা যদি স্কিপ করি এখান থেকে, এইটুকু জায়গা যদি এখানে না থাকে, এখান থেকে করছি। ধরো 1289 নেমেছিল, 1289, এখান থেকে কন্টিনিউ করছি। তো 1289 হলে কি হচ্ছে? 3 দিয়ে 3 7 3 7 21-এর 1, হাতে রয়েছে 2, 3 2 6 7 8, 3 4 12,
1281, খুব ক্লোজ। আচ্ছা, 8, শুধুমাত্র 8, তারপর নামছে 5, এখানে যাবে 0, তারপর নামছে 4। দেখো আমাদের এখানে কিন্তু 5 8 4 এসেছিল 2 দিয়ে, তাহলে 2 দিয়ে হবে 8 5 4, 854। ঠিক আছে, তাহলে এটাও আমাদের মিলে গেল। নেক্সট আমাদের কি বলেছে দেখি। নেক্সট আমাদের বলছে এই যে ভাগগুলো আছে, ভাগ শেষ যেটা থাকবে সেটা বলেছে। এখানে আমাদেরকে একটা ফর্মুলা শেখানো হয়েছে। ফর্মুলাটা তোমাদেরকে আমি এর আগেও বলে দিয়েছি। ফর্মুলাটা কি না, ফর্মুলাটা হচ্ছে ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। ঠিক আছে, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। ঠিক আছে, ঠিক আছে, চলো 1 নম্বরে যেটা আছে সেটা তো এখানে করে দেওয়াই আছে অলরেডি, তাহলে এটা আর করার প্রয়োজন পড়ছে না। আচ্ছা, 2 নম্বরে কি বলছে দেখি। 2, 23 দিয়ে ভাগ করেছে কাকে, 1 2 3 1 0 0 এই সংখ্যাটিকে। আচ্ছা, 23 দিয়ে ভাগ করলে কি হচ্ছে না, 23, যদি কেউ 23-এর ঘর নামতে জানো তাহলে খুবই ভালো, যদি কেউ না জানো তাহলে তোমাদেরকে সেই গুণ করে করতে হবে। যাই হোক, 23 আমরা কত দিয়ে করি, 23 5-এ 115। আচ্ছা, 8 হচ্ছে এখানে, 1 নামছে, তাহলে আমরা কত করবো, 23 3-এ হচ্ছে 9 আর 6। আচ্ছা, 2 1, তারপর নামছে 0। আচ্ছা, 120 মানে আমার 5 হবে এখানে, 1 1 5 নামছে শুধু 0। 23 2 46, ভাগশেষ হচ্ছে 4। ঠিক আছে, 4 হচ্ছে আমাদের ভাগশেষ, এটা হচ্ছে আমাদের ভাগ ফল, এটা ভাগ শেষ। এটা তোমরা জানো, এটাকে বলে ভাজ্য আর এটাকে বলে ভাজক। ঠিক আছে, আচ্ছা চলো 3 নম্বরে যেটা বলেছি সেটা করে নি। 3 নম্বর, 4 নাম্বার 3। 3 নম্বরে বলছে কত দিয়ে ভাগ করছে, 84 দিয়ে। কাকে ভাগ করব, 4 7 6 6 2 0, তাহলে 84, 8 4-এ 8 5-এ 40, তাহলে 5 দিয়ে হবে। 8 5-এ 40 মানে 420 হচ্ছে, 4 5-এ 20 0, 8 5-এ 40, হাতে 2 42। ঠিক আছে, আচ্ছা 6 5, 6 নামছে, 7 8-এ 56 হচ্ছে না, 6 হবে, 6 4 24-এর 4, হাতে রয়েছে 2, 6 8-এ 48 49 50। আচ্ছা 2 6, আচ্ছা নামছে আবার 2 622, 7 8-এ 56, 7 8-এ 8 8-এ 64, 7ই হবে এখানে। আচ্ছা, 7 4-এ 28-এর 8, হাতে রয়েছে 2, 7 8-এ 56 58 57 58, 12 4 8-এর 1-এ 8-এর কত গুনলে 12, 4 গুনলে, আচ্ছা 8 আর 1-এ 9, 9-এর কত গুনলে 3 গুনলে 34, আর লাস্টে নামছে 0 340, তাহলে 4 8-এ 32, 4 দিয়ে হবে। এটা হচ্ছে 336 খুব সম্ভবত, 4 4-এ 16 6, আর 4 8-এ 32 33। হ্যাঁ, তাহলে আমাদের ভাগশেষ কত থাকছে এখানে, আমাদের এখানে ভাগশেষ থাকছে মাত্র 4। ঠিক আছে,
চলো তাহলে আমরা তার পরেরটা করে নিই। তারপরে আমাদের কত আছে? তারপরে আমাদেরকে বলেছে 4 নম্বরে 237 দিয়ে। বাবারে, 237 দিয়ে কাকে বলেছে? 1 3 9 5 9 6। 237 1300। 6 দিয়ে করলে কি বেশি হয়ে যাচ্ছে? 37 6। চলো তাহলে আমাদের এখানে ছোট্ট করে আমরা একটা রাফ করে নিই। 237 গুণিত 6 কত হচ্ছে? 6 7 42 2, হাতে রয়েছে 4, 6 3 18, 19 20 21 22 2, হাতে রয়েছে 2, 12 13 14, 14 22। হ্যাঁ, বেশি হয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে আমাদের 5 দিয়ে। 5 7 35 5, 5 3 15, 16 17 18, 5 2 10 11। আচ্ছা, 0 1 2 210। 9 নামছে 2190। আচ্ছা, তাহলে 1100 হলে 2200 হয়ে যাচ্ছিল, মানে 9 হবে এটা। 237 2300, হ্যাঁ 9, খুব সম্ভবত 9 হচ্ছে। আচ্ছা, 9 7 63 3, হাতে আছে 6, 9 3 27, 27 আর 6 33 3, হাতে রয়েছে 3, 2 9 18, 18 19 20। হচ্ছে না, 8 হচ্ছে এখানে। তাহলে 8 আবার সে একই রকম করতে হবে। চলো এখান থেকে করে নিই। 8 7 8 56, 6, হাতে আছে 5, 8 3 24, 24 25 26 28 29, 29 9, হাতে আছে 2, 8 2 16, 16 17 18, 9 3 1 2, 213। আচ্ছা, এবার কি হচ্ছে? 213 লাস্টে নামছে 6। তো লাস্টে যদি 6 নামে, কালারটা খুবই এদিক ওদিক হয়ে গেল, যাই হোক, শেষে যদি 6 নামছে 2136, 2109। আমরা এখানে কত পেয়েছিলাম? 2100। এ বাবা, এমনভাবে কাটলাম বুঝতেও পারছি না। যাই হোক, আমরা একবার 9 দিয়ে করে দেখে নিই। 2133 হয়েছিল সম্ভবত। 2133 হয়েছিল, হ্যাঁ। 9 দিয়ে 2133 হয়েছিল। তাও আমি আরেকবার ভেরিফাই করে নিচ্ছি। 9 7 63, 9 3 27 33, 9 2 18, 19 20 21। হ্যাঁ, তাহলে আমাদের কত থাকছে? 3। ঠিক আছে, 5 নাম্বার কি বলছে দেখি। 5 নাম্বার 5। 5 নম্বরে বলছে $365। আবার বাহ, 365 ভাগগুলো কিন্তু খুবই সহজ হয়ে গেছে এখন করতে করতে। 0 0 365। চলো আমরা তো আগের পাতায় লিখলাম 365 যেটা নামটা বলবো বা যাই বলি, গুণ ফল যাই বলা হোক, সেটা তো আমরা আগের পাতায় লিখেছি, আগের পাতায়। তো সেখান থেকে আমরা একটু হালকা মতো দেখে করতে পারি, এটা আমাদের সুবিধা হবে। 365 6 2190, 4 8 0, এটা তো হবে 2, 730। আচ্ছা, 110 মুখোমুখি করে হয়ে যাচ্ছে এটা। 0, এটা হবে 3, 1095। এটা হচ্ছে 5 0। আচ্ছা, 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 5 ভাগ শেষ থাকছে এখানে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কত বলেছে? 6 নম্বরে বলেছে 222 দিয়ে। বাবা, এটা কিরকম?
222 দিয়ে 400000 1 2 3 4 5 5টা শূন্য আছে, 1 2 3 4 5, তাহলে 222 এককে 222। খুব ভালো। এবার কি হবে? 8। অনেকে এখানে কি করে, 2 এর পর আবার 8 নামিয়ে দেয়, এটা কিন্তু নয়, এই জন্যই কনফিউজ করার জন্য দিয়েছে। খানিকক্ষণ আগে আমিও একটা গুণ ভুল করেছিলাম, 9 8 বসানোর জায়গায় এখানে 9 বসিয়ে ফেলেছিলাম। তো এরম ভাবে কনফিউজ যাতে না হও সেই জন্য গুণটা সাইডে করে নেবে। আচ্ছা, তাহলে চলো বিয়োগটা করি। 8 2 1 3, 3 এর প্রথম 7, আর এখানে হচ্ছে 2 আর 1 3, এটা হচ্ছে 178। আচ্ছা, শূন্য নামছে। 222 5-এ তো হচ্ছে 222 6-এ হচ্ছে 1200 1300, 222 7-এ হচ্ছে 222 8-এ 222 8-এ হলে বেশি হয়ে যাচ্ছে। 222 গুণিত 7, 14 4 14, একে 15 5, 14 একে 15, 1 5 5 4, 1 5 5 4, 222 থেকে বেশি হচ্ছে কি? আচ্ছা, গুণিত 8 করি একবার, এখানে দেখি। 222 দিয়ে 206 7, 1 7 7 6, 16 16 17 16 17, 1776। খুব ক্লোজ, খুব ক্লোজ। 1776। আচ্ছা, 4 একটা শূন্য নেমে, এখানে আমরা 3টে ধরেছিলাম, এখানে একটা শূন্য, তাহলে এই শূন্যটা এখানে নামছে। 440 হয় না, শূন্য যাবে, 400, 1 হবে, 222, আবার হচ্ছে 1 7 8, এটা হচ্ছে ভাগশেষ। ঠিক আছে। আচ্ছা, 2 1 4 2 6 8 4। আচ্ছা, 1 2 1 8 নামছে, 3-এ তো হচ্ছে না, তাহলে 2 দিয়ে হবে। 2 5 10, হাতে রয়েছে 1, 2 3-এ 6 1 7, 2 4-এ নামছে 4, 2484, 5 4-এ 20, 21। 5-এর পর কত গুনলে 14 পাই, 9 গুনলে 7 আর 1 8 0, 3 309, ভাগশেষ 309। এগুলো গুণ করে করে করাই উচিত, মুখে মুখে করলে এরকম ভুল হয়ে যাবে। ঠিক আছে, বাট যেহেতু সময়ের খামতি, সেহেতু আমাদের মুখোমুখি করতে হচ্ছে এখন। আচ্ছা, 8-এ হচ্ছে 333 দিয়ে 1 3 4 2 0 3, 333। এটা তো খুব সুবিধা, 3 দিয়ে গুণ করলে 3টে 9 হচ্ছে, 4 দিয়ে করলে হচ্ছে 1232 সম্ভবত, হ্যাঁ 1232 হবে। 4 দিয়ে করি, 4 3 12 2, হাতে আছে 1, 4 3 12 1 13 3, হাতে আছে 1 0 0 3, 332 কমিয়ে দাও, 3 হচ্ছে 9 9 9 9। কত হচ্ছে তাহলে এখানে? এটা হচ্ছে ভাগশেষ। ঠিক আছে। আচ্ছা, এরপর কি আছে? 8 9 10 আর দুটো আছে। এটা 366 দিয়ে, 365 নামদারে কিন্তু এখানে কাজে লাগবে, বেশ ভালো। আচ্ছা, 366 দিয়ে 3 3 9, কত নম্বরের এটা? 9 নম্বরের। 3 3 9 কত দিয়ে ভাগ করব? কাকে ভাগ করব? 1 3 5 6 2 8, 339, 333 339, অনেকটা ক্লোজ হবে। ঠিক আছে, এটা আমাদের কাজে লাগবে। আচ্ছা, 300, এটা 1332 হয়েছিল, মানে এটাতে আরো 3 4
324 বাড়বে, তাহলে 1356, 1332 আর 24 বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা চলো আমরা এখানে গুণটা করে নিই। 339 গুণিত 4, এটা হচ্ছে 4 9 36 6, হাতে আছে 3, 4 3 12, একে হচ্ছে 13, 14 15, 15 5, 4 3 12, 13, 1365, 1356, ইয়েস। একটু এক সেকেন্ড, 1356 মিলে যাচ্ছে এটা। ওকে, 3 4, 4 9 36 6, হাতে হচ্ছে 3, 3 4 3 12, একে 13, 14 15, 15 5, এটা হচ্ছে 13। ওয়াও, এটা মিলে গেছে। তাহলে আমাদের এখানে নামছে 2 0 8 0। আচ্ছা, 28 ভাগশেষ। বাহ। 10 নম্বর, 10 নম্বর কি বলছে? 366, মানে 365 নামতাটা বেশ ভালো কাজে লাগবে। 5 3 8 9 1 3, তাহলে 365 এককে 366 এককে 366, মানে হচ্ছে 2। 6 পর কত গুনলে 13 পাই? 6 পর 7 গুনলে 13 পাই, এটা হচ্ছে 1। কত নামছে? 9। তাহলে আমাদের সামনাসামনি কি আসছিল? 365 দিয়ে যখন আমরা গুণ করেছিলাম কি আসছিল সামনাসামনি? 1460। এখানে একটু বেশি হবে, কিন্তু আমরা গুণটা ঠিক করতে পারবো। কিরকম? তাহলে আমরা কি করি? 4 দিয়ে করি। তাহলে 6 জাস্ট 3 করে বেশি আছে, 301 করে বেশি আছে, তাহলে তো আমাদের গুণ করার প্রয়োজনই নেই, আমরা তো লিখে দিতে পারি। 365 হয়েছিল 1460, তাহলে এখানে হবে 1464। 1 করে বাড়ছে প্রতি ঘর নামতাতে। আচ্ছা, 4, তারপর কত গুনলে 9 পাই? 5 গুনলে। 6 পর কত গুনলে? 6 গুনলে। 4 রেখে 5, 5 265, নামছে 1। আচ্ছা, 2651। তাহলে আমাদেরকে 2190, 7 দিয়ে গুণটা করেই নি একবার। এখানে 366কে 7 দিয়ে গুণ করে নি, দেখি কত হচ্ছে। 366, আচ্ছা এখানেই করি, এটা তোমরা আই থিঙ্ক দেখতে পাচ্ছ। বাট কি দরকার, ডাইরেক্ট 366কেই করি। 42 2, হাতে আছে 4, 7 42, 46 6, হাতে আছে 4, 21 22 23 24 25, 2562, সাথে হচ্ছে 2562, মানে হচ্ছে 9 8 89, শেষে নামছে 3, 893। এখানে এসেছিল 730, মানে 2 হবে। 730 মানে 733, 0 6 1, 160 হচ্ছে আমাদের ভাগশেষ। তাহলে আমাদের এখানের যে ভাগগুলি ছিল সেই ভাগগুলি সব হয়ে গেল। এবার আমাদের এখানে যে অঙ্কগুলি আছে সেগুলি আমরা পরের দিন করব, কিন্তু তার আগে তোমাদের এই একের অঙ্কটা একটু বলে দিই। দুটি সংখ্যার গুণফল এত এবং একটি সংখ্যা এত হলে অন্যটি কত? এখানে যে সূত্রটা লাগবে, ঠিক আছে, দুটি সংখ্যার গুণফল, একটি সংখ্যা এত হলে অন্যটি কত। এখানে কিরম ভাবে হয় জিনিসটা? আচ্ছা, এটা খুব ডিসক্রাইব করতে হবে তোমাদেরকে, বেটার আমি তোমাদের এটা পরের ক্লাসে বলছি।